পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। হে বিশ্বদরদী, আজ আপনাদের সামনে 10টি ইন্দ্রিয় নিয়ে কথা বলবো এবং 10টি ইন্দ্রিয় কেন দেওয়া হয়েছে এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন দরদী, ইন্দ্রিয় শব্দটির সহজ অর্থ হচ্ছে যার সাহায্যে আমরা দেখা, শোনা, ঘ্রাণ নেওয়া এবং স্বাদ অনুভব করতে পারি, অথবা আমাদের শরীরের যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ অনুভব বা কাম করাতে সাহায্য করে তাকে ইন্দ্রিয় বলে। ইন্দ্রিয় মোট 10টি। 5টি হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় আর 5টি হচ্ছে কর্ম ইন্দ্রিয়। জ্ঞান ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক বা চামড়া। এই 5টি ইন্দ্রিয় দেখা, শোনা, ঘ্রাণ নেওয়া, স্বাদ অনুভব করা এবং চামড়া স্পর্শ অনুভব করাতে সাহায্য করে। আর 5টি হচ্ছে কর্ম ইন্দ্রিয়। মুখ, হাত, পাও, পায়ু, যৌনাঙ্গ। মুখ কথা বলা, হাত ধরা বা কাম করার জন্য, পাও চলাফেরা করার জন্য, পায়ু বর্জ্য ত্যাগ করার জন্য এবং যৌনাঙ্গ সন্তান সন্ততি জন্ম দেওয়ার জন্য সাহায্য করে। আর পাকস্থলী কর্ম ইন্দ্রিয়র অন্তর্ভুক্ত নয়, এটা শরীরের পাচনতন্ত্রের একটি অঙ্গ মাত্র, যার কাম শুধু খাদ্য হজম করা। এবার আসুন আমরা জানব এই ইন্দ্রিয়গুলো কেন দেওয়া হয়েছে। দেখুন দরদী, মানুষের সুপ্ত ইন্দ্রিয় শক্তিসমূহ তাহার আপন বাহিনী, দেহ মনের অর্থাৎ মানব সত্তার বাহিনীসমূহ আল্লাহ প্রাপ্তির জন্যই দেওয়া হয়েছে। এগুলি যথাযোগ্য ব্যবহারের সাহায্যে দয়াময় আল্লাহকে নিজের মধ্যে জাগ্রত করিয়া তোলার জন্যই মানুষের মধ্যে আল্লাহ বিজ্ঞানময় ব্যবস্থা সৃষ্টি করিয়াছেন। দুনিয়া লাভ করার জন্য ইন্দ্রিয় শক্তি দান করা হয় নাই। সাধকের ইন্দ্রিয় পথে জ্ঞানময় আল্লাহর জাগরণ বিষয়টি বিজ্ঞানময় একটি ব্যবস্থা। এমন বিজ্ঞানময় ব্যবস্থাটি আল্লাহ এজন্যই সৃষ্টি করিয়াছেন যেন মানুষের ভেতর হইতে প্রতিষ্ঠিত জ্ঞানের ফোয়ারা প্রবাহিত হয়, যাতে মানুষ প্রতিষ্ঠা লাভ করে অস্থায়ী অবস্থা হইতে স্থায়িত্ব লাভ করিয়া সকল মন্দ কর্ম অতিক্রম করিয়া যাইতে পারে। কেননা জ্ঞানের প্রবাহ লাভ করাই হচ্ছে মানসিক সাফল্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এর পরেও যদি আপনাদের বুঝতে ঝামেলা হয় তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন তুলে ধরুন, আমি যথাসাধ্যে সহজ ভাষায় জবাব দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।